স্বীকার করছে কেন রাত 2টা বাজে আমার বউর ঘরে ঢুকছিল। আরে বউ স্বীকার করার কি আছে, বুঝাই তো যায় গ্যারেজে গাড়ি ঢুকাইতে গেছে। হপ, আমি শিওর ও কোনো মিশন ছিল। মালটা অনেকক্ষণ ধরে নড়তেছে না, দেখতো মালটা মরছে নাকি। বাইচা আছে। পার্টি যদি পাঠানের বাসায় রাহস, আহাদের যত্ন করার লেগে পাঠান তো আইবই। সাইডে সাইডে জঙ্গল, তুই এনে বাড়ি পাইলি কই? আর আমরা তো তোরা সোলাতে বাড়িতে ছিলাম, তুই পার্টি বাড়ি কই? এই মার রে। মাইরা কইরা দিমু টান 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 টান, নাম আমার পাঠান। সাবাবাজি কম কর, ঘুরে এলে তো আবার তোর দিবি। কোন টাকা ছিল মার খাওয়ার? মার খাইছি, এলা টাকা দে। আর ঘুষি মেরে তুই আমার চাপা ভেঙে লাইছস, আমার টাকা বেশি দিতে হইব। এ কইছিলাম দেখানোর লেগে মারতে, কিন্তু তারা দুইজন আমার এটার ভিতরে তুলে এক কুত্তার মতো পিটাইছস। বাইরে কইরা লাইছস পাঠানের পাছালাল। এখন আমি মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? মুখ দেখাইতে কি সমস্যা? মারছি তো আমরা পিছনে। ভাই ব্যথা কি তুই বেশি পাইছেন? না, मर्द को दर्द नहीं होता। শাবাশ। তোমে মারলি কেন? একটু আগে তো বাইরে হাড্ডি উঠি ভাঙ্গা লাইছস। ভাই আপনি না কইলেন মার তো কাবি দর্দ নেই হতা। আরে এইটা অরিজিনাল পাঠান ছবি না, আর আমিও কোনো অরিজিনাল শাহরুখ খান না। মাঝে মধ্যে মর্দ কো ভি দর্দ হোতা হ্যায়। পেন কিলার আছে? এটা বাংলাদেশ, এখানে পেন কিলার চলে না, অনলি নাপা এক্সট্রা। চলবো। টকদার লাগার বদলে তিতা লাগে কে? হালার পো হালা নাপা এক্সট্রা দিছি, টেস্টি হজমি না। এই তোকে হিসাব ক্লিয়ার? আরো 5 টাকা। 5 টাকা গিয়ার? নাপা এক্সট্রা এক একটা 2.5 টাকা পিস, দুইটা 5 টাকা। ওইটা পরে দিতেছি, এখন এমনিতেই খরচ বেড়ে গেছে। যাইয়া নিয়ে আবার পিছনের এক্সরে করাইতে হইব। তুই বাইরেন্ডা বাইরে আইছে রে, আঁকতে গেলে বমু কেমনে? পাঠান কি করতেছো তুমি? ম্যাডাম আমি ইউটিউবে টিকটক ভিডিও বানাইতাছি। কিন্তু আমি তো দেখতেছি তুমি জিম করতেছো। দেখতাছি না যেহেতু, তাহলে আবার চুল পাকনামি করে জিগান কে? পাঠান রেডি হয়ে যাও, তোমার জন্য একটা মিশন আছে। না ম্যাডাম, আমি আর আপনার এই মিশন টিশনে যাবো না। লাস্ট মিশনে আমার কি বাইরেন্ডাই বাইরে হইছে ওরা। বাইরে আমার বন্টন সব ভাঙ্গা লাইছে। তাও ভালো ওরা পিছে বাড়ি দিছে, সামনে বাড়ি দেয় নাই। সামনে বাড়ি দিলে আমার বড়ই গাছ থাকতো, কিন্তু বড়ই গুলো আর থাকতো না। তাই আমি এই মিশন টিশন করা বাদ দিয়ে দিছি। আর জানেন আমার পিছনে এক্সরে করতে কত খরচ হইছে? সমস্যা নাই পাঠান, তোমার এক্সরে খরচ আইএসআই দিয়ে দিব। দেন তাহলে 2000 টাকা দেন। 2000 টাকা কেন? এমনিতে তো এক্সরে করাইতে 500 টাকা লাগে। সবার পিছনের মতো সস্তা পাঠানের পিছন নাকি? পাঠানের পিছনের বাজেট বেশি। এইটার লেগে 1000 আর এইটার লেগে 1000, মোট 2000। এত বাজেটে আছে নাই। আইএসআই এর এত বাজেট থাকবো কেমনে? নামেই তো বোঝা যায় এটা একটা ফকির নিয়ে এজেন্সি। আইএসআই ইন্টারন্যাশনাল স্যাসরা ইনস্টিটিউট। পাঠান এটা অনেক ইম্পর্টেন্ট একটা মিশন, আর আমরা চাই এই মিশনটা তুমি কমপ্লিট করো, কারণ এই শহরে সবার নানিরা কিডন্যাপ করা হইতাছে। তাতে আমার কি? ওই লিস্টে তোমার নানিও আছে। ম্যাডাম তাইলে ওকে জানায় দেন, পাঠানের নানিরে নিয়ে পার্টি করলে বক্স বাজানোর লেগে পাঠান তো আইবই, আর লগে বক্সও নিয়ে আইবো। আরে ওগুলো যদি আমি জানাইতে পারতাম তাহলে আর তোমার লাগে কে? তোমার সর্বপ্রথম কাজ হইব ওদের সন্ধান খুঁজে বের করা। আচ্ছা ম্যাডাম, আই এম রেডি ফর মিশন ফর রেডি ফর মিশন। আর ইংলিশ পারছ না, বাংলা কও। আচ্ছা ম্যাডাম, আমি মিশনের জন্য প্রস্তুত, কিন্তু ম্যাডাম আমি নতুন কিছু টিম মেম্বার নিয়ে একটা নিউ টিম বানাইতে চাই। বানা সমস্যা নাই, কিন্তু বাজেট কম রাখিস। ওকে ডান। ম্যাডাম এরা সবাই হলো আমার নতুন এজেন্ট, আর এরা সবাই আমাদের এজেন্সির এক্স অফিসার, যারা প্রত্যেকেই সময়ের সাথে সাথে ঝইরা পড়ে গেছে। মিশন চলাকালীন এদের প্রত্যেকেরই কোনো না কোনো ক্ষতি হয়েছে। যেমন এজেন্ট কালা, একটা মিশনে যাওয়ার পর বোম ফুইটা ওর চোখ নষ্ট হয়ে যায়, তারপর থেকে ওর নাম হয়ে যায় এজেন্ট কানা। ও ঠিকঠাক মতো গুলি লাগাইতে পারে না, তারপরও বর্তমান সময়ের সবচেয়ে বড় শুটারিস্ট। এজেন্ট লেওরা, একটা মিশনে ওর হাতে গুলি লাগার ফলে ওর হাত লুলা হয়ে গেছে, তারপর থেকে ওর নাম হয়ে গেছে এজেন্ট লুলা। হাত দিয়ে ঠিকঠাক মতো মোবাইলটাও চার্জে লাগাইতে পারে না, কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে বড় হ্যাকার। তাইলে তুই কইলি কি ওরা জোরে পড়ে গেছে, ও যে নষ্ট হয়ে গেছে। আর ওরে দিকে তো ঠিকঠাকই মনে হয়, ওর আবার কি সমস্যা? আরে ম্যাডাম সবচেয়ে বড়ই তো ওর সমস্যা। ও একটা মিশনে যাওয়ার পর ওর সুপারি গাছের নিচে বম পড়ছিল। বম ফাটার পর সুপারি গাছ তো ঠিকই আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সুপারি দুইটা পড়ে গেছে।